আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ব্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানে স্পেশাল কিছু তো রান্না হবে। তো আজকে যে মাছটা আপনারা দেখছেন তা সকলেই অবশ্যই চিনতে পেরেছেন। এটা হচ্ছে একটা বড় সাইজের কই মাছ। এই কই মাছটার পেটে আবার ডিমও হয়ে গেছিলো। তো তেল কই রান্না করে তো খাওয়াই হয়, তো ভাবলাম আজকে কই মাছটাকে একটু অন্যভাবে রান্না করি। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর মাছটাতে প্রথমেই লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়ার মধ্যে সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে। এবার একে একে মাছগুলো দিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজা হতে হতে বরং সেই পুরনো কথাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না, যেটা আপনারা কিন্তু প্রায়ই ভিডিও দেখতে দেখতে ভুলে যান। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর সেই সঙ্গে বলি, এই মাছটা কিন্তু ভাজতে ভাজতে একটু ফাটতে পারে, সেই জন্য কাঁচা সর্ষের তেলটা অবশ্যই মাখিয়ে দেবেন। আর মাছটা যে কত বড় ছিল সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। তো আমি ফাটার ভয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখলাম মাছটা কিন্তু বেশ ভালোভাবে ভাজাও হয়ে গেছে, তাড়াতাড়ি কম সময় লাগলো। তো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে দুটো কাজ আমি জানেন এগিয়ে রেখেছিলাম। মাছটা আজকে আলু দিয়ে রান্না করব, সেই জন্য আলুটা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এদিকে জিরে, আদা, শুকনো লঙ্কা আর অল্প কয়েকটা রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর কিছু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। কত অল্প উপকরণ দেখলেন, কিন্তু রান্নাটা এত টেস্টি হয় যে বাড়িতে বানালে অবশ্যই বলবেন। তো এই যে মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ভাজার পর লেজার ভেতর থেকে দেখছেন ডিমগুলো কীরকম বেরিয়ে আসছে। তো চলুন এটাকে ঝটপট তুলে নিই। কই মাছটা খেতে আমি আর আপনার দাদা খুবই ভালোবাসি, কিন্তু আমাদের যে বাবান আছে সেই কিন্তু একেবারেই এই মাছটা ঝাল বা অন্য কিছু রান্না করে দিলে খেতে চায় না। তো তার জন্য এখান থেকে এক পিস ভাজা রেখে দেবো, আর বাদ বাকিটা আমাদের জন্য রান্না করব। তো প্রথমে মাছগুলো তুলে নিয়ে ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এরপর একটু হলুদ দিয়ে যে বাটা মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। এইবারেই হচ্ছে আসল কাজ, একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আর যখন দেখবেন উপরে তেল ছেড়ে এসেছে তখনই জানবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো ঢাকা দিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি মশলাটার থেকে তেলটা ছেড়ে যায়। তো এই যে এবার গ্যাসের আঁচটা একটু কম করে দিলাম, আর মশলাটাকে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নেব। মশলাটাতে আর আলাদা করে আমি নুন দেব না, কারণ আলুটা যেহেতু সেদ্ধ করেছি ওই জলটাতেই নুন দেয়া আছে, সেজন্য আমি আর দিচ্ছি না। এবারে এই পর্যায়ে মশলাটার মধ্যে আমি আলুটা ঢেলে দিলাম। এবারে ঝোলটা একটু ফুটবে। আপনারা কেমন ঝোল খাবেন সেই রকম অনুযায়ী ঝোলের জলটা রাখবেন। আমাদের তো যেহেতু মেম্বার বেশি নয়, সেই জন্য আমি ঝোলটা একটু আমাদের দুজনের মতনই করেছি, আর সে তো ভাজা খাবে। এবারে এই ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে ফুটে গেছে। তো চলুন এবারে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো দিয়ে ঝোলটা কিন্তু বেশ অনেকক্ষণ ফোটাতে হবে। প্রায় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মাছগুলো দেওয়ার পর আমি এই ঝোলটা বেশ 10-15 মিনিট মতন ফুটিয়েছিলাম। কেননা ঝোলটা যত ফুটবে এই যে মাছের ফ্লেভারটা ফোটার সঙ্গে সঙ্গে ঝোলের মধ্যে কিন্তু তত ভালোভাবে মিশবে। তো এই যে মাছগুলো ছেড়ে দিয়েছি, আর কি যে অসম্ভব স্বাদ হয়েছিল কি বলবো। আমি নিজেই বলছি, রান্না করতে করতেই হ্যাংলামি করছিলাম, আবার এখন ভিডিও করতে করতেও হ্যাংলামি করছি। এই যে, তো চলুন মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দিই। চলুন একবার চাপাটা খুলে দেখি কত দূর হলো। ঝোলের জল অনেকটাই কিন্তু কমে এসেছে। আর এই যে তার আবার সিদ্ধান্ত বদল হয়েছে, যে সে বলল যে না, আজকের মাছটা যেহেতু অন্যরকম রান্না করে খাওয়া হচ্ছে, তাহলে আমারটাও ঝোলেই দিয়ে দাও। তো বাবানের মাছটাও ঝোলেই দিয়ে দিয়েছি।
আর এবারে গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিই, আর যে কাঁচা লঙ্কাগুলো আমি কুচি করে রেখেছিলাম তো সেইগুলো এবারে দিয়ে দেবো। সেই জন্য তার মাছটার ঝোলটা একটু আলাদা করে তুলে দিলাম, সে তো এত ঝাল খেতে পারে না। এবারে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো চলুন এবারে এটাকে নামিয়ে নিই, আর এর ফাইনাল লুকটা কেমন হয়েছে রান্নাটা শেষ পর্যন্ত দেখতে সেটা আপনাদের সাথে শেয়ার করি। কই মাছ তো অনেকভাবেই অনেকে রান্না করে খান। অবশ্যই একবার আমার অনুরোধে এরকমভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। রবিবারের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই ঝোলটা যা লাগছিল না, কি বলবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।